3 কন্যা সন্তান আর স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল ইজি বাইক চালক মোফাজ্জলের। ছিল না কারো সাথে কোনো দ্বন্দ্ব কিংবা বৈরী সম্পর্ক। বড় মেয়েকে বিয়ে দিলেও ঘরে থাকা বাকি 2 মেয়ের স্বপ্ন পূরণে প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে মোফা বেরিয়েছিলেন তার জীবিকার একমাত্র মাধ্যম ইজি বাইক নিয়ে। কিন্তু সেটি যে তার শেষ যাত্রা হবে কল্পনাও করেননি কেউ। ছিনতাইকারীদের পাশবিকতায় চিরতরে নিভে গেছে মোফাজ্জলের জীবন প্রদীপ। শনিবার দুপুরে বগুড়ার শাহজাহানপুর থানায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে যাত্রী বেশে মোফাজ্জলের ইজি বাইকে চড়েছিলেন ছিনতাই চক্রের 4 সদস্য। বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরিয়ে তারা প্রথমে ঢাকা রংপুর মহাসড়কের কাছের একটি ফাঁকা সড়কে আসে। সেখানেই মোফাজ্জলের কাছ থেকে ইজি বাইকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে প্রথমে তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে, পরে ধারালো চাকু দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে তাকে। তারা আমাদেরকে জানায় ঠনঠনিয়া চুন্নুচাপের এইখান থেকে তারা অটোটি ভাড়া করে প্রথমে মালতীনগর যাওয়ার কথা ছিল। তারপরে তারা এখান থেকে মালতীনগর থেকে তারা জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যায়। এই জিয়াউর রহমান মেডিকেল কলেজে যাওয়ার পরে তারা পরবর্তীতে আবার এই অটোতেই তারা বনানী যাওয়ার কথা বলে। তো বনানী যাওয়ার পথে তারা এই সুলতানগঞ্জ যে হাই স্কুলের পাশের এই রাস্তাটায় অটোটিকে দাঁড় করায় এবং তারা বলে যে আমরা একটু সিগারেট খাবো। এ সময় তারা এখানে একটু সিগারেট খায়। তারপরে অটো যে ড্রাইভার তাকে বলেন যে আমরা আর এই পথে যাব না, বনানী যাব না, আমাদেরকে এই সুলতানগঞ্জ শাহ সুলতান কলেজের এইখানে আমাদের নিয়ে যান। তো এই সময় আসলে যখন তিনি হাইওয়ে থেকে যখন তিনি এই গলির রাস্তায় যখন নামেন, তখনই তারা ভিকটিমের গলায় একটা রশি পেঁচিয়ে তাকে সিএনজি অটো থেকে তাকে নামিয়ে নেয় এবং তাকে আসলে তার গলা কেটে হত্যা করে। পুলিশ আরো জানায়, এই চক্রটি দীর্ঘদিন থেকেই পুলিশের চোখকে ধুলো দিয়ে এই অপরাধগুলো করে আসছিল। তবে এবার নিহত মোফাজ্জলের মুঠোফোনের সূত্র ধরে চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত সাদৃশ্য দড়ি, ধারালো ছুরি ও রক্তমাখা কাপড়ও। এছাড়াও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া যায় চোরাই গাড়ি ক্রয় বিক্রয়ের অন্যতম মূল হোতা ধনুটের সোনাহাটা বাজারের সিরাজুল ইসলাম ও তার গ্যারেজ সম্পর্কেও অভিযান চালিয়ে সেখান থেকে মোফাজ্জলের ইজি বাইক সহ 5টি চোরা ইজি বাইক ও 15টি ব্যাটারি উদ্ধার করেন তারা। তবে আশ্চর্যজনক হলেও সত্যি, তাদের কারো নামেই পূর্বের কোনো মামলা নেই। অভিযান চলমান রয়েছে চক্রের বাকি আসামিদের গ্রেপ্তারেও। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হই যে এটি আসলে ছিনতাইকারীদের কাজ। আমরা সর্বপ্রথম যে আমাদের যে ডিজিটাল ইনভেস্টিগেশনে আমরা প্রথম ভিকটিমের মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই। আমরা 2 জন হত্যাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হত্যায় যে জড়িত আলামত একটি আমরা বার্মি চাকু উদ্ধার করেছি, যে এই চাকুতে এখনো রক্তের দাগ আছে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের সাগরে ভাসছে নিহত মোফাজ্জলের পরিবার। দাবি জানালেন দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। আর পুলিশের পক্ষেও ভুক্তভোগী পরিবারের পাশে থাকার কথা জানালেন এই কর্মকর্তা। আমার আব্বু অত্যন্ত ভালো মানুষ ছিল। তিনি মঙ্গলবার রাতে গাড়ি চালানোর উদ্দেশ্যে বের হয়েছিলেন। রাতের বেলা তাকে ছিনতাইকারীরা নির্মমভাবে হত্যা করছে। আমরা 3 বোন, আমাদের তো আর দেখার মতো কেউ নাই। আমার আব্বু তো চলেই গেছে। এখন আমরা চাই খুনিদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আমার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। শুধু ওই গাড়ির ওপর আমাকে দিন চলতো। এখন গাড়ির আশেপাশে সামান্য কিছু দিচ্ছে, তারা বলেছে আমি কিভাবে সাহায্য করব। আমাকে আর্থিক অবস্থায় কম, আবেদন নিয়ে যাচ্ছি, আপনারা কিছু যদি সহযোগিতা করেন খুবই উপকার হইতো। আমার ভাই যেভাবে কষ্ট দিয়ে মারছে, এইভাবে আল্লাহ কষ্ট দিয়ে মারা, এটাই আমরা আপনাদের কাছে দাবি একটু আবেদন। এদেরও যেন ফাঁসি হয়, আল্লাহ যেন ফাঁসি দেওয়ায়। আমি আসলে এই বিষয়টা অনুভব করেছি এবং আমার পক্ষ থেকে আমাকে গতকাল বা পরশু কোনো একটা ব্যাংক থেকে আমাকে ফোন করে এই ভিকটিমের ওয়াইফের নাম্বার চেয়েছিলেন
এরকম আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এই ভিকটিমের এই পরিবারকে, এই অসহায় পরিবারকে যাতে কোনোভাবে কোনো হেল্প যদি করা যায়, আমার পক্ষ থেকে কোনো ত্রুটি থাকবে না, আমি সর্বাত্মক চেষ্টা করব। এর আগে গত বুধবার সকালে ঢাকা রংপুর মহাসড়কের পাশে ফুলদিঘি থেকে ইজি বাইক চালক মোফাজ্জলের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী মাবিয়া সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।